নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এখন ঘড়িতে সময় সকাল 10:30, এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট হলো। আর এখন আজকের রেগুলার রান্নাবান্না যেগুলো করি সেগুলো কিছু দেখাচ্ছি না, কারণ সেগুলো আমার অনেক সকালে রান্না হয়ে গেছে। মোটামুটি ছেলে স্কুল যাবার পরে আমি 6:30টার দিকে আজকে রান্নাটা সেরে নিয়েছি, কারণ স্নান টান করে যাতে একটু রোদে বসে চুলটা শুকোতে পারি। আজকে রান্না করেছি আলু ফুলকপি দিয়ে একটু পোস্ত দিয়ে একটা তরকারি, আর আলু পেঁয়াজ কলি ভাজা, আর ডাল, মুসুরির ডাল। তো খাবার সময় ডিম সেদ্ধ বা ভাজা যেটা হোক করে নেব। আপাতত আর কিছু রান্না হবে না, একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাঘরেতে যাব, কিন্তু কালকে কি বড় সর্বনাশ থেকে বেঁচে গেছি সেটা একটু তোমাদের দেখায়। চলো, এদিকে দেখো, দেখতে পাচ্ছ এই চাদরটা? গতকালও এই চাদরটা আমি গায়ে নিয়েছিলাম এবং আমার ব্লগও গেছে এই চাদরটা নিয়ে, আর আগেও বেশ অনেক ব্লগই গেছে। এটা গত বছরের চাদর, গত বছর শীতের শেষের দিকে এই চাদরটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল হালকা শীতে গায়ে দেওয়ার জন্য। এটা বাটিকের চাদর, আমার খুব প্রিয় একটা জিনিস, মানে বাটিক আমি ভালোবাসি। দেখো সব ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে। কাল সকালে কি হয়েছে, চাদরটা গায়ে দিয়ে আমি চা করছিলাম, এই 9টা নাগাদ হবে। সাধারণত চাদর গায়ে দিয়ে রান্নাঘরে যাওয়াটাকে অ্যাভয়েড করি, কিন্তু হয় না, মাঝে মাঝে আনফর্চুনেট চলে যায়। তো সেরকমই গিয়েছি, দিয়ে চাদরে আগুন ধরে গেছিলো দুই দিকে। এ দেখো, দুই দিকটাই আগুন ধরে গেছিলো। মানে এই দিক দিয়ে আগুন ধরছিল, এদিককার চুলগুলোও পুড়ে গেছে। এগুলো হয়তো বোঝাতে পারছি না আমি ক্যামেরাতে, কিন্তু আমার চুলগুলোও পুড়ে গেছে। সাংঘাতিক ব্যাপার। আমার এই ডান হাতের এই জায়গাটা পুড়ে যায়নি, কিন্তু অনেকটা ছ্যাঁকা লেগেছে, লাল হয়ে গেছে যে আমার এই জায়গাটা। মানে হঠাৎ করে, মানে আমি না সার্কেল ওয়াইজ ঘুরছি এবং ঘুরতে ঘুরতে দেখছি আমার এদিক দিয়ে আগুন বেরিয়ে আসছে। আমি আর বুঝতে পারছি না, মানে তোমাদের দাদাভাই ছিল তাই বোধহয় এই যাত্রায় বেঁচে গেছি, তা নাহলে যাতা অবস্থা হয়ে যেত। মানে পুরো চাদর যেভাবে নিই ওইভাবে নেওয়া অবস্থায় দুই দিকে আগুন ধরে গেছে। এই দেখো কি অবস্থা। যাই হোক, ঠিক আছে, চলো সঙ্গে থাকো। যে স্পেশাল মেনুটা বানাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই। স্পেশাল মেনু, মেনু তো অবশ্যই, তবে খাবারের মেনু না, বানাবো আজকে জয়নগরের মোয়া। চলো সঙ্গে থাকো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটা কড়াই নিয়ে নিয়েছি, আর সেটা ভালো করে গরমও করে নিয়েছি। আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য, কারণ আমার কাছে পাতলা যে নলেন গুড়টা হয় সেটা কিন্তু নেই। আমার কাছে ডেলা গুড় আছে, তো সেই ডেলা গুড়টাকেই আমি কিন্তু, বা পাটালি গুড় যেটাই বলো না কেন, সেটাকে গলিয়ে নেব। আর একটা কথা, আমি কিন্তু জয়নগরের মোয়ার রেসিপি সেরমভাবে কিছু জানি না। আর আমি এটা একবারই খেয়েছি। আমার বোনের এক বান্ধবী, ওরা জয়নগরেই থাকতো, সে বহু বছর আগের কথা বলছি, তখন আমার বিয়েই হয়নি, অলমোস্ট 15 বছর আগে একবার খেয়েছিলাম, আর তারপর আর খাওয়া হয়নি। তো হঠাৎ করে এই খইটা আমার কাছে সেই পুজোর থেকে ছিল। খইয়ের মোয়া করব, খইয়ের নাড়ু, খইয়ের মোয়া নয় ওটা, খইয়ের নাড়ু আমার ছেলে খেতে চাইতো। তো সেই জন্য কিনেছিলাম। পুজোর সময় খই দই করা হয়েছিল দশমীর দিন, তারপর রাখাই ছিল, তারপর আর খাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে ভাবলাম এটার একটা ব্যবস্থা নিই। যদিও আমার কাছে ওই সম্ভবত ওটাকে বিন্নি ধানের খই বলে, বেঠো বেঠো হয় খইটা দেখতে, ওই খইটা কিন্তু নেই, নর্মাল যে খইটা হয় সেটাই কিন্তু আছে। এদিকে দেখো, আমি কিন্তু ভালো মতো জলের মধ্যে গুড়টা দিয়ে পাক দিয়ে নিচ্ছি, মানে একদম পাতলা করে নেব। মানে পাতলা করে, মানে ভালোভাবে যাতে জলের সাথে মিশে বেশ একটা নতুন গুড় পাতলার মতো যেমন হয় সেটা যেন হয়ে যায়। এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম যাতে গুড়টা একটু ঠান্ডা হয়ে যায়। তবে হ্যাঁ, পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। আমার যেটুকু মনে হয়েছে, জিনিসটা খেয়ে বহু বছর আগে খেয়েছি, এভাবেই আশা করি করে। আর যেহেতু মোয়া বলে, সেহেতু এর মধ্যে তো মাওয়া দেওয়াটা অবশ্যম্ভাবী, কিন্তু আমার কাছে কিন্তু মাওয়াও নেই। আমি যা করছি বাড়ির জিনিস দিয়ে, তোমরা একবার ট্রাই করে দেখো। হয়তো দোকানের মতো না হলেও বাড়ির জিনিস বাড়ির মতো করে, আর পেট ফ্রেন্ডলিভাবে কিন্তু এটা খেতে পারবে। আমি বেশ কিছুটা গুড় তুলে রেখে দিলাম, কারণ এই গুড়টা লাস্টে আবার কিন্তু আমার খইটা মাখাতে কাজে লাগবে। এবার খইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি লিকুইড গুড় থাকে তোমরা কিন্তু সেটা দিয়েও করতে পারো। আমি আরেকবার করব সেই ইচ্ছে আছে, যদি করি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, এটাকে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার কাছে তো মাওয়া নেই, তোমাকে তো বললাম তোমাদের। আর মাওয়া তো আমি সবসময় কিনি না, বেশিরভাগ সময়তেই আমি মাওয়া কিনি না। তো আমার মাওয়ার সাবসিডারি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি মাওয়া বানিয়েই কিন্তু পিঠে করি, সেটা আগের দিন তোমাদের দেখিয়েছি আমি পাটিসাপটা করার সময়। আর আজকে আর মাওয়া আলাদা করে তৈরি না করে ডাইরেক্ট গুঁড়ো দুধটাকেই দিয়ে দিলাম। আর যেহেতু ভয়েস দিচ্ছি সেহেতু বলছি, বাড়ির সবার কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে, সবাই কিন্তু এটার খুব সুখ্যাতি করেছে। তো এদিকে দেখো, এটা কিন্তু নাড়াচাড়া করছি। আমার কিন্তু এই মুহূর্তে গ্যাসের কোনো ফ্লেম জ্বালানো নেই, গ্যাস কিন্তু বন্ধ।
এবার এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেবো। তবে আমার কাছে এলাচ গুঁড়ো করা নেই যেহেতু, সেহেতু আমি গোটা এলাচই থেতো করে নিয়ে দিচ্ছি। একই ফ্লেভার হয়, আলাদা কিছু ভ্যারি করে না। এক্ষেত্রে যেটা করতে হবে, শুধু ওই এলাচের খোসাগুলো একটু নাড়ু পাকানোর সময়, মানে মোয়াটা পাকানোর সময় তুলে ফেলতে হবে। আর এখন গ্যাসটা আমি একটু জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো এলাচগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা এত সহজে হয়ে যায় এবং এত সহজ একটা মিষ্টি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো আমার কিন্তু যতটা সম্ভব এটা মাখানোর বা পাক দেওয়া যাই বলো না কেন, সেটা কিন্তু হয়ে গেছে। এবার ওপর থেকে একটু একটু করে আমি আগে থেকে যে তুলে রেখেছি গুড়টা, সেটা দিয়ে দেবো। তবে আমার রান্নাটা করতে গিয়ে যেটা মনে হয়েছিল, এটা মিষ্টিটা বানাতে গিয়ে, যেটা পুরোটা লাগবে না। আর আমি এখনই অল্প একটু ঘি দিয়ে দিলাম, খুব বেশি ঘি দেবো না, তবে অনেকটা ঘি দিলে স্বাদ অবশ্যই সুন্দর হবে। কিন্তু ওই যে বলেছি, আমি রান্না এমনভাবেই করি সেটা যাতে পেট ফ্রেন্ডলি হয়। কারণ বাড়ির খাবার যদি সবাই মনের মতো করে পেট ভরে না খেতে পারে, তাহলে আর বাড়ির খাবার কী করে হলো। দোকানের খাবার তো আমরা অলওয়েজই অল্প অল্প খাই, কিন্তু বাড়ির খাবারটা তো একটু পেট ভরেই খেতে হবে। আর আমার ছেলে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আগে আমিও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করতাম, ইদানিংকালে যে কী হয়েছে, আমার কিন্তু মিষ্টি খেতে খুব ভালো লাগে না। তবে এটা আমি একটা টেস্ট করে দেখেছি, বেশ ভালোই হয়েছিল। তোমরা একবার করে দেখো, আশা করছি বাড়ির সবাই তোমাদেরকে বলবে যে এটা খেতে খুব সুন্দর। আমার কিন্তু রান্নাটা বা মিষ্টিটা বা মোয়াটা যাই বলো অলমোস্ট ডান। এবার শুধু হাতে করে মোয়া পাকিয়ে নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা যদি বাড়িতে এটা করে থাকো, বাড়ির সবাই কী ফিডব্যাক দিল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব যেমন করবে, তারা, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিও প্লিজ। এদিকে দেখো আমার মোয়াটা হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ছেড়ে, এই 2-5 মিনিট মতো ছেড়ে আমি এবার ওটা একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছি, যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ঠান্ডা অলমোস্ট হয়েই গেছে। তো এই অবস্থাতেই আমি কিন্তু মোয়াগুলো পাকিয়ে নেব, কারণ মোয়াগুলো যদি আমি ভালো করে পাকিয়ে না নিই তাহলে প্রবলেম হবে। দেখো মোয়ার মতো পাকিয়ে নিলাম, আর একটা করে কিশমিশ এর মধ্যে আমি চেপে চেপে দিচ্ছি। তোমরা চাইলে একটা করে কাজুও দিতে পারো, তো আমি কিশমিশই দিয়েছিলাম, কারণ কিশমিশের সাথে স্বাদটা বেশ সুন্দর লাগছিলো, মানে সবাই যেটা বললো বাড়ির সবাই খেয়ে। আর এদিকে আমি মোয়া পাকাচ্ছি, আর তোমরাও এভাবে একটা একটা করে পাকিয়ে নেবে। আর হ্যাঁ, যদি মনে হয় যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু একটুখানি ঘি দিয়ে পাকাতে পারো। তবে ওই যে বললাম, পেট ফ্রেন্ডলি খাবার আমি সবসময় চেষ্টা করি তেল ঘি এগুলোকে কম দিয়ে, রান্নাটাকে খুব কম, মানে পরিমাণে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করতে। তো সেটাই করছি, যে কারণে আমি কিন্তু ঘিয়ের ইউজ খুব একটা করছি না। তবে তোমাদের যদি মনে হয় আরও সুস্বাদু করে খাবে, তাহলে কিন্তু অনেকটা ঘি তোমরা চাইলেই দিতে পারো। এদিকে কিন্তু আমার মোয়াগুলো কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার সমস্ত মোয়াগুলো আমি গড়ে নেব, দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এদিকে দেখো আমি মোয়াগুলো গড়ছি, আর আমার গড়া কমপ্লিট। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো এর মধ্যে একটা কাজু দিলেও তো দেখতে সুন্দর লাগবে, আশা করি বুঝতেই পারছো। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।